যার আছে সেই তো দেখায়। মানুষকে দেখাবার জন্য ইউজ করে। এয়ার কান থাকবে গরমে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক তাও আছে, কেমন আছেন আপনি? যাই হোক ভালো আছে, আপনি ভালো আছেন? আবার জিগায় মুই তো 12 মাসে ফাটাফাটি বিন্দাস। ও আচ্ছা আচ্ছা। না হ্যাঁ। আপনাকে তো সবসময় অলওয়েজ হ্যাপি দেখা যায়, বাট আপনাকে হ্যাপি দেখতে পারে আমাদের নিজেরও ভালো লাগে যে আপনার সাথে আমরাও যেন হ্যাপি থাকতে পারি। অক্ষয় কি মুই এসে মানুষের মন ভালো করার টনিক। মনে মানুষ দেখতে ও আসছে আচ্ছা আচ্ছা। খাইয়ে। হ্যাঁ মুই কি করবো ও আচ্ছা আচ্ছা। আমার দোষ। আচ্ছা যাই হোক। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ। আজকে আমি তো মাইয়ালক পাইলে আবার একটু জ্বালাই বেশি, বুঝলেন? মুই আবার মাইয়ালককে শয়তানের সাথে দেয়, যেগুলা ভূতের বংশধর। আপনারে মই ও আচ্ছা আচ্ছা। পাঁচটা প্রশ্ন করো, পাঁচটা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার নানিরে সুম্মা। ও আচ্ছা 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 আচ্ছা, বলেন। আচ্ছা আচ্ছাই করে, আচ্ছা আচ্ছাই করে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ। আর গ্রামের বাড়ি কই? কেন, আপনি কি আমাকে বিয়ে করবেন যে এত কিছু আপনার শুনতে হবে? ওরে মোর খোদা, যেখানেই যাই বিয়া, যেখানেই এই মাইয়া লোক, তারা কি বিয়া ছাড়া অন্য কিছু বোঝো নাই? ভাই হিসাবে তাহলে জিজ্ঞেস আপনি এত করছি। হ্যাঁ। তাহলে আপনার এত কিছু কেন জানতে হবে যে আমার দেশের বাড়ি কোথায়, আমার এটা কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায়, মানে কি এটা সেটা, একটু এত কিছু কেন জানতে হবে? জানলে কি ইজ্জত উতলাই উঠবে, না ইজ্জতের হানি হয়ে যাবে? কিছুই হবে না, জানতে হবে না, কারণ আমি তো আপনাকে বিয়ে করবো না, তো জানতেও হবে না আপনার। হ্যাঁ। মুই বিয়া করতে গেলে তো মুই বাংলাদেশি মাইয়া না, দুনিয়া সব মাইয়ারে মই দেখি মায়ের চোখে, আবার কিছু কিছু মাইয়া দেখে শয়তানের চোখে, ভূতের চোখে। তোমরা বাংলাদেশি ও মাইয়া না, আচ্ছা। যেরকম আদা ময়দা মাহ, ওই আদা ময়দা যদি, ওই আদা ময়দা দিয়ে যদি বাংলাদেশের ঢাকার বিল্ডিং গুলারে মাখা যায় তো কালার করা যায়। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর সিটি হইতো ঢাকা সিটি, এই আদা ময়দা গুলো তোমরা মাখতে চাও। ও আচ্ছা আচ্ছা। দেখেন, আমরা যদি আটা ময়দা না মাখতাম তাহলে ওরা কোথায় সেল করতো বলেন? আমাদের জন্য তো সেল হচ্ছে, তাহলে তো ওদের না খেয়ে মরতে হইতো। হ্যাঁ। না খাইয়া মরত কারা? পুরুষ। পুরুষ না খাইয়া মার না, মরত বউ গুলাগারে ভাই, তোমরাই মরত। তাই না? এখন ও, দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন এক গেল, দ্বিতীয় প্রশ্ন। হ্যালো। আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ জি জি, বলেন, দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইছে যে আপনারা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয়, আপনি বাংলাদেশে প্রথম কোন কাজটা করবেন? প্রথম। আমাকে যদি কোনো প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যে পার্ক গুলো আছে, ম্যাক্সিমাম দেখা যায় যে আমরা ফ্যামিলি নিয়ে কোথাও যেতে পারি না, হয়তো জোড়ায় জোড়ায় বসে আছে, তো মানে উচ্ছৃঙ্খল পরিবেশ, বাট সেটা দূর করব। দেখা গেছে পাছার মধ্যে লাথি মাইরা আর ডান্ডা পিটে মেরে তারপরে সবগুলো জেলে পাঠাবো, সাথে বাবা মাকেও দিব। ও, সাথে বাবা মাকে জেলে। আমি হ্যাঁ। বোন, মুই একটা স্যালুট না দিয়ে পারলাম না, আপনার মতো প্রধানমন্ত্রী। স্যালুট দিলাম। হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ। তারপর তৃতীয় নাম্বার প্রশ্ন। আর যদি হয় সেটা হচ্ছে, যদি আমি যানজট যেটা হয়, যেটা হচ্ছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে, মানে আমরা এক জায়গায় যেতে গেলে দেখা যায় 10 মিনিটের রাস্তা আমাদের আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, মানে যানজটাকে দূর করব। ইভেন কি যে হরেন বাজায় প্যা পু পু, মানে বাজাইতেই থাকে বাজাইতেই থাকে বাজাইতেই থাকে, মানে সেইটাকে দূর করবো। ইভেন কি ড্রাইভার গুলো নামে একটা করে বাড়ি মারবো, পাতা দিয়ে। খালি ড্রাইভারের পাশার উপরে, ড্রাইভার তো চাকরি করে, তো হেবেডার পাশা মারলে তো হেবেডার। আর যেটা হয় সেটা হচ্ছে যে গরিব মানুষ। ড্রাইভারের যে মালিক, যে হ্যাঁ। ড্রাইভারের মালিক যে মানে যে গাড়ি কিনে, আরে গাড়ি তো একটা মাসালার কেনার মতো অ্যাবিলিটি আছে, বাট এত ফুটানকি মারার তো কিছু নাই, তাই না? ও, তাই কথা আপনি বলবো হচ্ছে, আপনি বলতে চাইতে আছেন যে মগো বাংলাদেশে যারা গাড়ি চালায় হেরা গাড়ি ওই রাস্তায় নামিয়া খালি হন্টেপে ফুটান কি করার জন্য, মই গাড়ি কিনতে চাইয়ে চাইয়ে দেও এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে মানে হরেন দিতেই থাকে। আরে বাবা, সামনের গাড়িটা না গেলে পিছনের গাড়ি কিভাবে দেখবে? তোর গাড়ির দেখার তো কিছু নাই, হ্যাঁ। দেখছেই তো মানুষ রিপাবলিকে। ও, তা আপনি তো একবারে মোর কোয়ালিটি, মুই যা যা মানে চাইতে আছে বাংলাদেশে এই করবো, হ্যাঁ দিয়ে আপনার ভিতরে ভরা পাইলেন, কপি করলেন নি মোর ভিতরে দিয়ে? হ্যাঁ, আপনাকে তো আমি সবসময় ফলো করি, এই জন্য হয়তো হতেও পারে। তা আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে পান্তা ভাত, ভর্তা, আইটেম এগুলা। আপনাদের খাঁটি ইলিশ বাংলাদেশ, মাছ ভাজি। খাঁটি বাংলাদেশে বাংলা মায়ের সঙ্গে। আজ হ্যাঁ, আজকে মর্নিং এ খেয়েছি, মানে পান্তা ভাত, ইলিশ মাছ, ও জোস, ডিম ভাজি ছিল সাথে। এই জন্য তো কেমন জানেন, আপনার রুমের ভিতরে নাতি সতস্ন মনে হইতেছে, মানে পান্তা ভাত খাইয়া পুরা
ফিলিংস আছে। আমার অনেক পছন্দ তো। খাঁটি বাংলা মায়ের সন্তান। আর একটা শেষ প্রশ্ন করতে পারে যদি অধিকার দেন, আর তোকে অধিকার শিওর 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 মানে শিওর যদি শিওর, হোয়াই পারমিশন নট দেন, হোয়াই নট, শিওর শিওর শিওর। আপনি জীবনে বিয়ে শাদী করবেন ইচ্ছা আছে? বিয়ে তো করতেই হবে, হয়তো এখন না করি পরে, যখন করতেই হবে সেটা। তো করতেই হবে, নাহলে আপনারা আইসেন এই দুনিয়াতে খালি অন্যের ঘরে যাই আগুন জ্বালাই দেবেন। তা আপনি কোন ধরনের ছেলে হইলে বিয়া করিবেন? সরি, আসলে আমার ইনবক্সে ফোন আসছিল। যাই অত আইবে, এত জানে যে সুন্দর চেহারা কলাপান তো গুতাইবেই। সরি 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 সরি। তো আমি কিরকম ছেলে বিয়ে করব সেটা হচ্ছে মানে নম্র ভদ্র থাকবে, সে রিস্কাওয়ালা হোক, হয়তো সে একটা দরিদ্র ফ্যামিলির ছেলে হোক, বাট নো প্রবলেম, বাট যে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমাকে টেক কেয়ার করবে। হ্যালো ডলি, কলকাতা থেকে আমার এক বন্ধু, কলকাতার এক বোন ডলি, সে শারদীয় পূজা শুভেচ্ছা দিছে। শারদীয় শারদীয় পূজা শুভেচ্ছা দিছে আপু, আপনারা শুভেচ্ছা রইল। আপনি যদি কলে আসতেছেন আপনি কমেন্ট দিন, আমি আপনারা ইনভাইট করব। কলকাতা থেকে এক আপু ঢুকবে। আপু যদি ঢুকতেছেন তাইলে আপনারা মই কলে আনো, বাংলাদেশে আপনারা পরিচিত করাই দিই যে না কলকাতায়ও আমার আমার ফ্যান আছে, ফ্যান ফ্যান আত্মা কাদা। আপু আপনার প্রশ্নটা কিন্তু আপনার কল দিয়ে ডিস্টার্ব করার কারণে মুই কিন্তু হন্তারে না, একটু ভালো করে কন দি, আপনি কোন ধরনের পোলা বিয়ে করতেছেন? আসলে আমার ইচ্ছে যে হচ্ছে আমি একটা ভালো মনের মানুষকে বিয়ে করতে চাই, হতে পারে সে রিস্কাওয়ালা, হতে পারে সে দরিদ্র ফ্যামিলির একটা ছেলে। আসলে মানে যে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমাকে টেক কেয়ার করবে, দ্যাটস ইট। ভালো একটা মনের মানুষ। রিকশাওয়ালা যদি টেক কেয়ার করতে যায় তা আডা ময়দা কিনে দিতে পারবেন, আপনি কি আডা ময়দা বিহীন জামাই গ্রহণ করবেন? না 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 না, হ্যাঁ হ্যাঁ, এটা কেন হবে না, আসছে ডাটা মনের মাঝে কি আর সুখ থাকে? আমি তো চাই যে ভালো একটা মনের মানুষ চাই। ওহো, তাহলে পাত্রে খোঁজা শুরু করে দিই অনলাইনে, হইয়া যাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আপনি এখন কি করতেছেন বর্তমানে, পড়াশোনা? জি আমি স্টাডি করছি, পাশাপাশি এই তো ছোটখাটো বিজনেস আছে, দেখাশোনা করছি। কোন ধরনের বিজনেস? এটা হচ্ছে ইম্পোর্টের বিজনেস। ওরে বাবা রে, আপনি দেশ বিদেশে ঘোরেন, ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এরপরে বাংলা মায়ের এত বেশি ভালোবাসেন, আপনি মরে ফেল করে। আসলে হ্যাঁ, আসলে বাংলাদেশকে আমি অনেক বেশি ভালোবাসি, কারণ এখানে আমার মানে কি বলেন, আমার মানে যেখানে যাই না কেন আমি বাংলাদেশের বাইরে, কিন্তু যখন আমি বাংলাদেশে আসি তখন মনে হয় যে আমার অনেক ফেভারিট কিছু একটা, মানে আমার খুব আপন আপন একজন, মানে খুব কি বলবো বুঝতে পারছি না। বাংলা মায়ের খাঁটি সন্তান, আপনারা স্যালুট। আর থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপডেট কি করতে ভালোবাসেন আপনারা? কে জানো যখন আপনি বাসায় একা থাকেন, কিছু মাইয়া লোক তো ফেসবুকে খালি ইনবক্সে গুতাগুতি করে, আপনি এর ফাঁকে কি গান গাইতে ভালোবাসেন, নাচতে ভালোবাসেন, নাকি কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন, কবিতার বই, গল্পের বই কি করে ভালোবাসেন, নাকি রান্না করেন, কোনটা? না, রান্না তো মোটামুটি যাই হোক পারি, মার কাছ থেকে অনেক কিছু শেখা আছে, তো রান্নাটা না, ডান্স করতে ভালোবাসি, দেন হচ্ছে মানে কিছু কিছু অভিনয় যেটা হয় সেটা একটু নিজে নিজে চেষ্টা করি, বাট দেখি এই আমার একটু গান শুনি। আপনি অভিনয় করেন, অভিনয় তো মানুষের অভিনয় দেখে এরপরে কপি করে, আমার একটু কপি করে আমার 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 চরিত্রে একটু অভিনয় করে দেখান তো, দেখি পারেন নাকি। আসলে আপনি অনেক ফলো করি, বাট অনেক আনইজি ফিল করতেছি, তো এখন আমি পারবো না। কেন ভয় করতেছে? না, ভয় করে না, করবে আসতে পারছি। হাত পা কাঁপে? সেরকম না, হাত পা কেন কাঁপবে? হাত পা কাঁপে না, ঠিক আছে। তা জাতি আপনার একটা নাচ দেখতেছে, আপনার ড্যান্স পছন্দ করেন, তাই তো? আসলে আমি তো এখন ড্যান্স দেখানোর জন্য আমি আসলে প্রস্তুতি নিয়ে আসিনি, তো অন্য একদিন। নাচতে কি প্রস্তুতি লাগে? যে নাচতে জানে তো সওয়া খাতে খাড়া করে দিলে হেয়ার বেটে নাচতে? না সেটা না, তবে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, হয়তো আমি এভাবে লাইভ ডান্স করবো, বাট ওটা তো আমি কখনো মানে ভেবে আসিনি লাইফে।